1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয় বাংলাদেশ। লাখো শহীদের রক্ত ও মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া সেই স্বাধীনতাকে নিজেদের বলে দাবি করছে ভারত। 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের দিনকে ভারতের ঐতিহাসিক বিজয় উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা বাংলাদেশিদের মনে ব্যাপক ক্ষোভ তৈরি করেছে। বিজয় দিবসের সকালেই নরেন্দ্র মোদী বার্তায় সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়। সেখানে তিনি লিখেছেন, আজকের এই বিজয় দিবসে সেই সব নির্ভীক সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই, যারা 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রেখেছিল। তাদের দৃঢ় সংকল্প ও নিঃস্বার্থ আত্মোৎসর্গ জাতিকে করেছে সুরক্ষিত এবং বয়ে এনেছে গৌরব। তাদের অসামান্য বীরত্ব ও অবিচল মনোবলের প্রতি সম্মান জানাতেই আজকের দিন, যোগ করেন মোদী। তাদের আত্মত্যাগ প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা যোগাবে এবং ইতিহাসে লেখা থাকবে। নরেন্দ্র মোদীর এই বক্তব্য কোথাও বাংলাদেশের নাম উল্লেখ করা হয়নি। প্রতি বছরই 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা দিয়ে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দিনটিকে কেন্দ্র করে রাষ্ট্রীয় কর্মসূচিও পালিত হয় ভারতে। শুভেচ্ছা বার্তায় বরাবরই 1971 সালের নিহত ভারতীয় সৈনিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং বলা হয় তাদের ত্যাগের বিনিময়ে অর্জিত বিজয়ের কথা। সেখানে বাংলাদেশ বা মুক্তিযুদ্ধের কোনো উল্লেখ থাকে না, তবে সরাসরি ভারতের বিজয় বলেও বর্ণনা করা হয় না। ব্যতিক্রম হিসাবে দেখা যায় 2021 সালের বিজয় দিবসকে সেবার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করে বাংলাদেশ। ওই বছর নরেন্দ্র মোদী তার টুইটে ভারতীয় সেনাদের পাশাপাশি মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের কথা লিখেছিলেন। সুবর্ণ জয়ন্তী অতিথি হিসেবে তৎকালীন ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তখন বাংলাদেশে। সেই সূত্রে ঢাকার কথা লিখেছিলেন নরেন্দ্র মোদী। তবে এবারে যে টুইট তিনি করেছেন সেটি ভিন্ন। ভারতের প্রধানমন্ত্রী এই পোস্টটি প্রকাশ হওয়ার পর থেকেই নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে। ফেসবুকে তার পোস্টের নিচেই অনেক বাংলাদেশি বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সরকার পতন আন্দোলনের নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর প্রতিক্রিয়ার পর বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। কিন্তু মোদী দাবি করছেন এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্য বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত। নরেন্দ্র মোদীর বক্তব্যকে বাংলাদেশের স্বাধীনতার প্রতি হুমকি বলেও মনে করেন হাসনাত আবদুল্লাহ। যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে, তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি, এমনটাও লিখেন হাসনাত আবদুল্লাহ। ভারতের এই হুমকির বিরুদ্ধে বাংলাদেশের লড়াই চালিয়ে যাওয়ার অবশ্যম্ভাবী মন্তব্য করে মিস্টার আবদুল্লাহ আরও লেখেন, এই লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলও কড়া প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই লেখার। তিনি লেখেন, তীব্র প্রতিবাদ করছি। 16 ডিসেম্বর 1971 ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়, যোগ করেন আইন উপদেষ্টা। 1971 সালের ডিসেম্বরে ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল এবং সরাসরি যুদ্ধে অংশ নিয়ে বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করেছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আশ্রয় দেয়া, প্রশিক্ষণ দেয়া, অস্ত্র সহায়তার পাশাপাশি সরকারি অংশ নিয়েছে ভারতের সেনারা। সেই যুদ্ধে ভারতের অনেক সামরিক সদস্য নিহত হয়। 16 ডিসেম্বর ভারত ও বাংলাদেশের যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানের সেনাবাহিনী। স্বাধীনতার দলিলেও সেভাবেই উল্লেখ করা হয়েছে। তবে আগস্ট মাসে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের বেশ অবনতি হয়েছে। একদিকে যেমন বাংলাদেশিদের জন্য জরুরি চিকিৎসা সেবা ছাড়া অন্য ভিসা দেওয়া বন্ধ রেখেছে ভারত, তেমনি ভারতের মাটিতে বাংলাদেশ মিশনে হামলার মতো ঘটনাও ঘটেছে। ভারতের আগরতলায় বাংলাদেশি সরকারি হাইকমিশনের কার্যালয়ে হামলা ও পতাকা পোড়ানোর পর দিল্লিকে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। সরকারের নানা উপদেষ্টা ও কর্মকর্তাদের তরফ থেকে বলা হয়েছে, এতদিন ভারতের সাথে অনেকটা নতজানু নীতি থাকলেও এখন সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। ভারতের 7 সিস্টারকে টার্গেট করে বক্তব্য, হুঁশিয়ারি সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়ায় উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছে ভারত জুড়ে। আর এরই প্রেক্ষিতে এবার নরেন্দ্র মোদীর এই বক্তব্য নতুন করে আগুনে ঘি ঢালার মতোই হলো।